এই যে দেখেন এখানে 3টি গন্ডার আছে, মনে হচ্ছে নড়তিছে না কিন্তু নড়তিছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো আমরা আজকে চিড়িয়াখানায় আসছি, ইটালিয়ান চিড়িয়াখানা। এখানে প্রচুর মানুষ আসছে, এখানে সিয়া আছে আর এখানে অনেক ট্যুরিস্টও আসছে, যেহেতু বেশি গরম পড়িনি কিন্তু মানুষ আছে মোটামুটি। তো এখন আমরা দেখছি গন্ডার, এর আগে দেখছি পাখি। দেখেন একটু জুম করে দেখায় আপনাদেরকে, দেখছেন কত বড় গন্ডার। আর গন্ডারের কালারটা পুরা মাটির কালারের মতো, মাটির যেটা কালার আছে ওই কালার। তো এ পাশে ঝর্ণা আছে, মানে আর্টিফিশিয়াল। তো আরও কিছু দেখবো আমরা, এখানে আমরা সবাই আছি। আজকে আমরা এসেছি ইটালিয়ান চিড়িয়াখানায়। তো আমরা প্রবেশ করেছি এবং এখানে সুন্দর একটা ঝর্ণা আছে। আজকে তানিয়া এসেছে প্লেনে করে আমাদের বাড়ি এবং আমরা এসেছি চিড়িয়াখানায়। আকাশটা দেখেন কি সুন্দর পরিষ্কার, রিদম খুবই খুশি। তো এখন আমরা একটু পাখি দেখতে পাচ্ছি, দেখেন বন্ধুরা কি সুন্দর পাখি, ওয়াও। এখন তো সবে ঢুকলাম, এখন আস্তে আস্তে দেখবো, দেখি কতটা ভিডিও করা যায়। ওই যে দেখেন ওইখানে একটা কচ্ছপ আছে, ওয়াও কি সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও। এখানে একটা হরিণ আছে। তো বন্ধুরা এখানে কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এবং দেখেন এখানে অর্কিড, বোঝা যাচ্ছে, দেখেন একটু জুম করে যাই, কি সুন্দর অর্কিড, অনেক মানে ডালের ফাঁকে ফাঁকে অর্কিড ধরে আছে, খুব ভালো লাগছে। এখান থেকে বড় করছে। আর একজন এটা খাবে, ভিজা আনতে বাবা। দেখেন এখানে বিরল থেকে বিরল প্রজাতির রাজহাঁস, কালো রঙের রাজহাঁস। আমরা সবাই পরিচিত সাদা রঙের রাজহাঁসের সাথে। তো এটি হলো কালো রঙের রাজহাঁস এবং ঠোঁটটা দেখেন, এদের ঠোঁটটা পুরাই লাল আর গাটা হলো পুরাই কালো, দু একটা পাখনা হয়তো বা সাদা আছে, কিন্তু আর দেখেন পাখনার ওই নিচের অংশটা ওইটা পুরাই ফুলের মতো, পুরাই ফুলের মতো, মনে হচ্ছে একগুচ্ছ গোলাপ। আর ঠোঁটগুলো দেখেন কি সুন্দর লাল। আর এইখানে আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, যদি ভুল না বলি এটা ক্যাঙ্গারুই। দেখেন এটা হলো ক্যাঙ্গারু, এটা অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু, একটা পাশাপাশি রাখছে। আর এই হাঁসটাও দেখেন এরকম কালো রাজহাঁস আমি আগে কখনো দেখিনি, অনেক কিছুই দেখিনি। তো কিছু কিছু জিনিস আছে কখনোই দেখিনি, ছবিও দেখিনি। এখন বর্তমান ইন্টারনেটের যুগ, মানুষ মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখতে পায়, কিন্তু এটা আসলেই দেখি নাই। তো এখন আমরা দেখছি ক্যাঙ্গারু এবং রাজহাঁস। এটা হলো লাল রঙের বা গোলাপি রঙের ক্যাঙ্গারু এখানে লেখা। তো দেখি আরও অনেক কিছু আছে, অনেক কিছু দেখছি। দাঁড়া দাঁড়া, হাতি আছে না যা দেখিস অলরেডি। দেখা যাচ্ছে না, নীল পানি দেখা যাচ্ছে না, আমরা নামে দেখলাম না। বাথরুমে যাবা? তো এখানে ভোদর দেখা যায়, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। তো এইখানে দেখেন কত বড় একটা সাপ, বলতো গ্রান্ডে, অনেক বড়, যেমন মাথা। তো এখানে রিদম আছে, সিয়া আছে।
এখানে অনেক রকমের সাপ আছে, তো দেখছি আমরা এখানে সাপের ডিম আছে। রিদা মুই দেখো উপরে, মুই যে sopra questo parte sopra 3 Come è vero? sì. খুব হাতে বাড়িয়ে দিল সব। বাবু দেখ কি সুন্দর, Ai, জীবনে কত কিছু সারা দুনিয়ার পশু পাখি কিনে এনে ফিরে দিয়েছে। তাও তো সব না, এটা কিন্তু কত বড় কাকের মতো একটা পাখি। এই এই এর ভিতর গন্ডার আছে, আয় আয় আয়, ওরা ইউজ কি খাওয়া যায়। এ তানি দেখ কত বড় কাকের মতো একটা পাখি, তবে ময়ূরটা ভালো করে দেখতে পারলাম না। কি বাবা, cole. ওরে বাবা রে, তো আমি নিজেই হাঁটতে পারি না। তুই আয় না প্লিজ, বাড়ি চলে যাবো কিন্তু এখনো। এ জানো সেই জিরা ভাতে কিছুই দেখিনি। চল চল চল। Ma tu sei via. না রে বাবা, এ ওইখানে আমি একটা ছবি তুলিছি। C'è perché? C'è perché? দেখতানি এটা কেমন কাঠের ভিতরে লুকোয় রয়েছে। ওটা যেভাবে খেয়েছে এটা তো বেশি বিপজ্জনক, লুকোয় রয়েছে। তো এখন আমরা দেখছি পেঙ্গুইন, দেখেন একটু জুম করে দেখায় আপনাদের। এই যে একটা এখানে দাঁড়ায় আছে, তো এটাকে ভালো বোঝা যাচ্ছে। তো এগুলো অনেক ছোট ছোট, তো ওইখানে আরও একটা দাঁড়ায় আছে দেখেন ওই যে। আর এই গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর, এবং এরা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই জন্য গ্লাসের ভিতর দিয়ে সুন্দর দেখাও যাচ্ছে। আর এদের জন্য এই পাশে আবার ঝর্ণা রাখছে, ওই যে দেখছেন। তো সব কিছুই অনেক সুন্দর, সারাদিন দেখছি যে দেখি কয়টা দেখা যায়, কতগুলো অনেক আছে। আর পরিবেশটাও অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আজকে আমরা আছি বেরগামোর চিড়িয়াখানা, বেরগামোর চিড়িয়াখানা। এই যে এই জলের ভিতরে এখানে থাকে, খেলা করে ওরা। তো এখানে একটা অদ্ভুত জিনিস দেখেন, এখানে দেখেন বাদর, তারপরেও বাদর, তারপরেও বাদর কিন্তু সোজা হয়ে হাঁটছে, তারপরে বাদর সোজা হয়ে হাঁটছে, তারপরে বাদর আরেকটু সোজা, তারপর হালকা একটু বেঁকা, তারপর দেখেন পুরা মানুষের মতো। তো মানুষের সৃষ্টি যে বাদর থেকে, এখানে বিজ্ঞানীরা সেইটাই বোঝানোর সৃষ্টি, শিবপাজি বা বাদর কোয়ালিটির জিনিস থেকে এটাই বিজ্ঞানীরা এখানে বোঝানোর চেষ্টা করছে। তো এখানে এটা আমার কথা না, এখানে দেখেন আমরা আসছি আজকে ইটালিয়ান একটা চিড়িয়াখানায়, তো সেইখানে এটা এরকমভাবে উপস্থাপন করছে যে মানুষের সৃষ্টি বা শুরু বাদর থেকেই, এবং এটি অনেক বড়। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেক কিছু দেখছি, আরও দেখব। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন। দেখেন কত বড় একটা পাখির ঠোঁট, বাবারে, আর হাঁটা করছে দেখেন, মনে হচ্ছে এক হাতের থেকেও বড়, কত বড়। আর এখানে অনেক রকমের পাখি আছে, হাঁস আছে, আর চারিদিকে নেট দেওয়া যাতে উড়ে না যেতে পারে, উঁচু করে নেট দেওয়া, এবং বিভিন্ন রকমের গাছপালা দেখেন দেখেন। উড়ি বাবা, একটু ছোট করে জুম করে দেখাচ্ছিলাম। তো দেখেন কত পাখি উঠছে, দেখেন কত কত পাখি উঠছে, কত বড় বড়। আর এখানে নিচে আছে আপনার বিভিন্ন রকমের হাঁস পাখি, এবং সব জায়গায় আছে সুন্দর জলের সিস্টেম। এখানে একটা গোয়া মতো করে রাখছে। তো এখন আমরা গোয়ার ভিতরে ঢুকেছি। এখন এই পাশে এক রকমের মানে পাখি আছে, মানে সবই ওরা উড়ে এখান থেকে ওখানে যেতে পারবে। আর দেখেন গাছের ডালে লাল টুকটুকে বক, লাল টুকটুকে, অনেকটা কমলা রং লাগছে, অনেক সুন্দর। দেখেন দেখেন কত বড় বড়, বাবা এদের ঠোঁট দেখছেন। আবার এর ভিতরে একটা কি বাদরের মতো, ওইটা ওই যে পুরা ন্যাচারাল পরিবেশ করে রাখছে, পুরা ন্যাচারাল পরিবেশ, ঝর্ণা গাছপালা। এখানে প্রচুর টুরিস্টও আছে, কবুতর আছে, ঘুঘু পাখি আছে, অনেক কিছু আছে। ভালোই লাগছে, সারাদিনটা আজকে এনজয় করব।
অনেক কিছু দেখছি, কুমির দেখছি, গন্ডার দেখছি, এখনও অনেক কিছু দেখতে বাকি আছে। তো ওই যে দেখেন ওইখানে আছে, একটু দূরে আছে এই জন্য জুম করে দেখাচ্ছি। ওইখানে আছে ময়ূর, ভালো বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটা দূরে আছে। এবং এখানে দেখেন বগ আছে, আর এখানে দেখেন দুইটা কাঠ কালারের, সুন্দর কাঠ কালার যেটা বলে সেই কালারের হাঁস। আর এখানে আছে দুইটা সাদা সাদা বগ আছে, আর ওই কোনায় আছে ময়ূর। ওটা ভালো আনা যাচ্ছে না কারণ যেহেতু সবুজ। এই পাশে দেখেন কত কচ্ছপ সারি বেঁধে রোদ পোয়াচ্ছে কচ্ছপগুলা। তো এখানে আছে সুন্দর ঝর্ণা, এবং ওইখানে একটা পাখি দেখেন, পাখির মাথায় কি সুন্দর ওই যে কাটার মতো ঝুরঝুর ঝুরঝুর। ও আমার মাথার উপর দিয়ে একটা পাখি চলে গেছে, যত সম্ভব ওটা ঘুঘু পাখি। এবং ওই দূরে দেখেন লাল সাদা গোলাপি গোলাপি রঙের এখানে দেখেন কত পাখি গাছের উপরে উঠে আছে। এখানে সিয়া সুন্দর করে হেঁটে যাচ্ছে। রিদাম আছে টলিতে, কারণ রিদাম হলো মাথায় হালকা গুতা খাইছে। তো দেখেন কত কচ্ছপ, এইখানে কি কতগুলো কচ্ছপ মনে হচ্ছে। আবার দেখেন এই পাশেও কতগুলো কচ্ছপ, একটু দূর থেকে জুম করে দেখাই দুইটা একসাথে। দেখেন দুই সারিতে কচ্ছপ ভরা। দেখেন এইখানে কি আজব, আমি কোনোদিন এরকম পাখি দেখিনি। জানি না ক্যামেরা একটু হালকা ঝাপসাচ্ছে কেন। দেখেন কি সুন্দর, এগুলো দুর্লভ জিনিস, মানে হাজারে একটা দুইটা পাওয়া যায়। এগুলো হাঁস পাখি প্রজাতির, অনেক সুন্দর। তো এইখানে দেখেন একটা গোলাপি প্রজাতির পাখি, কি সুন্দর। তো আমরা আজকে আসি ইটালির চিড়িয়াখানায়, এখানে আছে তানিয়া সিয়াম। আর এই পাখিগুলো আপনাদের ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে জানি না। এদের উপরের পশমগুলো পুরাই বেবি পিঙ্ক, এবং পাটাও বেবি পিঙ্ক, এবং ভিতরে আছে হালকা ডিপ পিঙ্ক। তো এরকম জিনিস আগে দেখিনি, সাদাটা দেখেছি কিন্তু এইটা দেখিনি। এটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। তো এইখানে দেখেন একটা গোলাপি প্রজাতির পাখি, কি সুন্দর। তো আমরা আজকে আসি ইটালির চিড়িয়াখানায়, এখানে আছে তানিয়া সিয়াম। আর এই পাখিগুলো আপনাদের ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে জানি না। এদের উপরের পশমগুলো পুরাই বেবি পিঙ্ক, এবং পাটাও বেবি পিঙ্ক, এবং ভিতরে আছে হালকা ডিপ পিঙ্ক। তো এরকম জিনিস আগে দেখিনি, সাদাটা দেখেছি কিন্তু এইটা দেখিনি। এটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। দেখেন কত বড় একটা পাখির ঠোঁট, বাবারে, আর হাঁটা করছে দেখেন, মনে হচ্ছে এক হাতের থেকেও বড়, কত বড়। আর এখানে অনেক রকমের পাখি আছে, হাঁস আছে, আর চারিদিকে নেট দেওয়া যাতে উড়ে না যেতে পারে, উঁচু করে নেট দেওয়া, এবং বিভিন্ন রকমের গাছপালা। দেখেন দেখেন, উড়ে বাবা, একটু ছোট করে জুম করে দেখাচ্ছিলাম। তো দেখেন কত পাখি উঠছে, দেখেন কত কত পাখি উঠছে, কত বড় বড়। আর এখানে নিচে আছে আপনার বিভিন্ন রকমের হাঁস পাখি, এবং সব জায়গায় আছে সুন্দর জলের সিস্টেম। এখানে একটা গোয়া মতো করে রাখছে। তো এখন আমরা গোয়ার ভিতরে ঢুকেছি। এখন এই পাশে এক রকমের মানে পাখি আছে, মানে সবই ওরা উড়ে এখান থেকে ওখানে যেতে পারবে। আর দেখেন গাছের ডালে লাল টুকটুকে বগ, লাল টুকটুকে, অনেকটা কমলা রং লাগছে, অনেক সুন্দর। দেখেন দেখেন কত বড় বড়, বাবা এদের ঠোঁট দেখছেন। আবার এর ভিতরে একটা কি বাদরের মতো, ওইটা ওই যে পুরা ন্যাচারাল পরিবেশ করে রাখছে, পুরা ন্যাচারাল পরিবেশ, ঝর্ণা গাছপালা। এখানে প্রচুর টুরিস্টও আছে, কবুতর আছে, ঘুঘু পাখি আছে, অনেক কিছু আছে। ভালোই লাগছে, সারাদিনটা আজকে এনজয় করব। অনেক কিছু দেখছি, কুমির দেখছি, গন্ডার দেখছি, এখনও অনেক কিছু দেখতে বাকি আছে। তো ওই যে দেখেন ওইখানে আছে, একটু দূরে আছে এই জন্য জুম করে দেখাচ্ছি। ওইখানে আছে ময়ূর, ভালো বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটা দূরে আছে। এবং এখানে দেখেন বগ আছে, আর এখানে দেখেন দুইটা কাঠ কালারের, সুন্দর কাঠ কালার যেটা বলে সেই কালারের হাঁস। আর এখানে আছে দুইটা সাদা বগ আছে, আর ওই কোনায় আছে ময়ূর। তো
ওটা ভালো আনা যাচ্ছে না, কারণ যেহেতু সবুজ। এই পাশে দেখেন কত কচ্ছপ সারি বেঁধে রোদ পোয়াচ্ছে কচ্ছপগুলা। তো এখানে আছে সুন্দর ঝর্ণা, এবং ওইখানে একটা পাখি দেখেন, পাখির মাথায় কি সুন্দর ওই যে কাটার মতো ঝুরঝুর ঝুরঝুর। ও আমার মাথার উপর দিয়ে একটা পাখি চলে গেছে, যত সম্ভব ওটা ঘুঘু পাখি। এবং ওই দূরে দেখেন লাল সাদা গোলাপি গোলাপি রঙের এখানে দেখেন কত পাখি গাছের উপরে উঠে আছে। এখানে সিয়া সুন্দর করে হেঁটে যাচ্ছে। রিদাম আছে ট্রলিতে, কারণ রিদাম হলো মাথায় হালকা গুতা খাইছে। তো দেখেন কত কচ্ছপ, এইখানে কি কতগুলো কচ্ছপ মনে হচ্ছে। আবার দেখেন এই পাশেও কতগুলো কচ্ছপ, একটু দূর থেকে জুম করে দেখাই দুইটা একসাথে। দেখেন দুই সারিতে কচ্ছপ ভরা। দেখেন এখানে কি আজব, আমি কোনোদিন এরকম পাখি দেখিনি। জানি না ক্যামেরা একটু হালকা ঝাপসাচ্ছে কেন। দেখেন কি সুন্দর, এগুলো দুর্লভ জিনিস, মানে হাজারে একটা দুইটা পাওয়া যায়। এগুলো হাঁস পাখি প্রজাতির, অনেক সুন্দর। তো এখন আমরা কুমির দেখছি। দেখেন এখানে 3টা কুমির আছে, বড় বড় সাইজের, অল্প জলের ভিতরে স্যাঁতসেঁতে পরিবেশ। কুমির আছে। রিপন মুখ পুরা, রিপন রিপন মুখ পুরা, ওই দেখো মুখ পুরা। রিপন মুখ পোড়া। তো এইখানে আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ইটালিয়ান এক পার্কে, এবং সেখানে আছে বিভিন্ন জাতের টিয়া বা তোতা পাখি বা সুন্দর সুন্দর পাখি। এখানে আছে আরও 2টো পাখি, রিদাম ছিয়া, এখানে আছে তানিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি দেখেন। আর কালারগুলো দেখছেন, অনেক সুন্দর, খুব ভালো লাগছে। এবং এখানে আছে ছোট ছোট শালিকও আছে, ওই যে পাখিগুলো ডাকছে, শুনছেন কেমন ন্যাচারাল পাখির ডাক। দেখেন এখানে বাদরগুলো কিরম করে যাচ্ছে, খাঁচার ভিতরে রেলিং করে রাখছে ওদের ঝুলার জন্য। অনেক সুন্দর, ছাড়া নেই কিন্তু এরা ছাড়া অনুভূতিটা ফিল করতে পারবে, এমন সুন্দর করে রাখছে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হেঁটে যাচ্ছে। দেখেন দেখেন মানুষের মতো মনে হচ্ছে হেঁটে যাচ্ছে, মানুষের মতো হেঁটে যাচ্ছে বাদরগুলো। তো ইটালিয়ানে বাদরগুলোকে বলে শিমিয়া। তো এখানে এই বাদরগুলো দেখেন কি সুন্দর। এখানে অনেক বাদর আছে, অনেকগুলোই আছে। তো আমরা দেখছি এখানে রিদাম সিয়া খুব মজা করছে। আর এখানে একটা শিমিয়া আছে, এই যে বাদর। তো এই যে রেলিংটা দেখেন, এই রেলিংয়ের ভিতর দিয়ে বাদর যাতায়াত করতেছে। ওই যে বাদর একটা সিয়া আবার ডাকছে, খুব এনজয় করছি আমরা, খুব ভালো লাগছে। ওই যে বাদর। তো এখন এই পাশে আছে পেঁচা, ওই যে দেখেন পেঁচা। এই যে তোমার লক্ষ্মী পেঁচা, এই যে আমার লক্ষ্মী পেঁচা মেয়ে দুষ্টু। আর এইখানে আছে পেঁচা, পেঁচা পাখি। এই যে পেঁচা পাখিটা উড়ে গেল। ও মা, একটা না এখানে 2টো 3টে আছে দেখতেছি, উড়াউড়ি করছে। একটু ছায়া আলোর শেড পড়তেছে, ভালো বোঝা যাচ্ছে না। যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় কচ্ছপ আছে। আর এইখানে আছে এই যে সিয়া, তো তানিয়া সিয়াকে উপরে উঠাইছে। আর এখানে রিদম আছে। রিদম, রিদম তুমি কি খুশি? রিপন, হাই ফ্রেন্ডস। আর এইখানে আছি আমি। এই যে দেখেন আমার মাথার কাছে কত বড় বড় চুল, উড়ে বাবা রে, আমি ভয় পাচ্ছি। এখানে কত বড় বড় চুল, ওরে বাবা। এখানে আছে সুপারি গাছ, কারা কারা পান খেতে চান। এখানে আছে সুপারি, গ্রান্ডে সুপারি গাছ, অনেক বড় সুপারি। এখানে এশিয়ান সব গাছ আছে, মানে এশিয়া মহাদেশের। আর এখানে দেখেন একটা একটা কচ্ছপ, যেটা জলের ভিতরে এখন বা পানিতে নামছে। আর ওই যে ওই পাশে আছে আরও বক। এখানে অনেক কিছু আছে, আমরা ধীরে ধীরে দেখব, সবে শুরু।
তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পাখি। ওয়াও কি সুন্দর। এখানে ওই যে বললাম ম্যানগ্রোভ বনের মতো আর্টিফিশিয়াল ওয়েদার করে রাখছে, এত সুন্দর। আর এখানে দেখেন কচ্ছপ, কচ্ছপ আছে, কচ্ছপের জন্য আবার লাইটিং সিস্টেম করছে যাতে এখানে ভালো গরম থাকে। তো আর এখানে তো অনেক বড় বড় কচ্ছপ আছে, আপনাদেরকে আগেই দেখাইছি। আর কি সুন্দর দেখেন, খুব ভালো লাগছে। এখানে রিদাম সিয়া আছে, ওর মাসির সাথে ছবি তুলছে, খুব ভালো লাগছে। এখানে দেখেন কতগুলো কচ্ছপ, বড় বড় সাইজের। তো এখন আমরা আসছি একটা বিশেষ ইজোলা চিড়িয়াখানা আর কি, আপনার ইটালিয়ান চিড়িয়াখানা। এখানে দেখেন মানি প্লান্ট আছে এবং বিভিন্ন প্রাকৃতিক গাছপালা আছে, এবং এখানে না একটা আপনার গ্রিন হাউস কোয়ালিটির করে রাখছে। তো সবাই এখানে আমরা একটু সাবধান থাকি, কারণ এখানে নারিকেল গাছ দেখতে পাচ্ছি এবং কচু গাছ। এটা গ্রিন হাউস যেহেতু এখানে আপনার ম্যানগ্রোভ বনের সাদৃশ্য হয়তো বা কিছু করেছে, তো ভালোই লাগছে। অনেক গরমের ভিতরে আমাদের দেশের গরম। আর এখানে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর। এবং এখানে এই যে এইটা কি পোকা মতো, যাই হোক এটা আছে, প্রাণী আছে। তো এখানে দেখেন এই যে এটা ফুল, অর্কিড, অর্কিড। এখানে অনেক গরম, এখানে অনেক গরম লাগছে। ওয়াও বগের মতো এখানে। তো এইখানে দেখেন, তো আমরা এখানে চলে এসেছি বগের মতো একটা সুন্দর জায়গায়, এবং সুন্দর সুন্দর পাখি আছে এখানে। পাখিদের সুন্দর পরিবেশ করে রেখেছে, যাতে যে দেশের পাখি সেই দেশের ওয়েদার অনুযায়ী রেখেছে। আর এখানে দেখেন, আপনাদের একটু জুম করে দেখায়, এখানে কতগুলো বড় বড় সাইজের, মনে 15-20টে কচ্ছপ আছে, দেখতে পাচ্ছেন? অনেক বড় বড়, একটা হয়তো বা 50-60 কেজি করে হবে, এরকম বড় বড় কচ্ছপ। এবং এখানে দেখেন বগ মামা আছে এক ঠ্যাং উঁচু করে, তো ভালো লাগছে। আর এখানে আছে আমাদের সোনা পাখি রিদম। তো এখানে দেখা যাচ্ছে একটা উট আছে এবং মহিষ আছে, কি কি আছে জানি না, এবং আছে উট পাখি এবং গাধা আছে, জিরাফ আছে, ছাগল আছে। তো অনেক ভালো লাগছে এখানে। তো এখানে উটটা দেখেন কিভাবে পড়ে রয়েছে, মনে হচ্ছে মারা গেছে, কিন্তু না, পুরা মাথা টাথা ফেলাই দিয়ে শুয়ে রয়েছে। ওই যে মাথা টাথা ফেলাই দিয়ে শুয়ে আছে, জুম করে দেখাচ্ছি। এবং সামনে একটা এখন গাধা জেব্রা আসছে, গাধা না সরি। দেখেন কি সুন্দর ড্র কাটা, অনেক সুন্দর, কি সুন্দর। আর কি সুন্দর হেঁটেও যাচ্ছে, খুব ভালো লাগছে। তো এইখানে আছে হরিণ, মহিষ আর গাধা। তো এখানে আমরা আসি, এখানে রিদম জিরাফ দেখতে চাচ্ছে। তো এই পাশে আবার আছে জেব্রা। তো অনেক ভালো লাগছে, অনেক কিছু আছে, আবার উট পাখিও আছে দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু একসাথে আছে, গৃহপালিত যেগুলো হয় আর কি, সেগুলো এখানে অনেকগুলো একসাথে আছে। যে ওটা গরু কি মহিষ, ওই যে উট পাখিটা দেখা যাচ্ছে, উট পাখিটার গলাটা কত বড়। তো আজকে আমরা ইটালিয়ান ইসে আছি চিড়িয়াখানায়, তো খুব ভালো লাগছে। রিদমকে নিয়ে আসলাম, খুবই খুশি। তো এইখানে অনেকগুলো জেব্রার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, ওইখানেও আছে একটা দুইটা। তো খুবই ভালো লাগছে এখানে এসে। রিদম কোথায়?